শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। নতুন এই বর্ষে নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে পুরনো শিক্ষাক্রমে ফিরছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার পাঠ্য বইয়েও অনেক পরিবর্তন এসেছে। অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন হয়েছে। তবে এবার সবার হাতে নতুন বই দিতে পারেনি সরকার। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বিনামূল্যে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত হয় ২০০৯ সালে। পরের বছর প্রথমবার বই উৎসব করে সরকার। এরপর টানা ১৫ বছর শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে। তবে দেড় দশকের সেই রীতিতে এবার ভাটা পড়েছে। অপ্রয়োজনীয় খরচ এড়াতে অন্তর্বর্তী সরকার বাতিল করেছে রীতি। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তন ও বই ছাপার কাজে দেরি হওয়ায় সব বই ছাপাও শেষ হয়নি। তাই নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে সব নয়, কোনো কোনো বিষয়ের পাঠ্যপুস্তক তুলে দিতে পেরেছেন শিক্ষকরা। রাজশাহীর স্কুলগুলোতে শূন্য হাতে ফিরেছে অধিকাংশ শিক্ষার্থী। শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে ৩টি বই। এছাড়াও মাদ্রাসার বাংলা, ইংরেজি ও গণিতের সপ্তম শ্রেণীর বই দেওয়া হয়েছে। অনুভূতিটা অনেক ভালো। কেউ কেউ তো বই পায়নি, আমরা তার মধ্যে বই পেয়েছি। এটা ভালো লাগছে, সবাই আমরা পেয়েছি, কেউ কেউ হয়তো পায়নি। সবাইকে ধন্যবাদ। ক্লাস 6-এর 3টা বই দেওয়া হবে, আর বাকি বইগুলির সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। বাচ্চারা যদি বই নতুন বছরে পেত তাহলে অবশ্যই সবার মনটা ভালো হতো। কিছু বই বছরের প্রথম তারিখেই যেন দেওয়া যায় সেই লক্ষ্যে স্কুল পর্যায়ে ক্লাস 6-এর বাংলা, ইংরেজি, গণিত এই 3টে বিষয়ের বই সরবরাহ নিশ্চিত করে। রংপুরে সীমিত পরিসরে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে নতুন বই। অধিকাংশ শিক্ষার্থী ফিরেছে খালি হাতে। তবে প্রাথমিক পর্যায়ে সকল শিক্ষার্থী বই পেয়েছে। সিলেটেও একই পরিস্থিতি। প্রাথমিকের বই দেওয়া হলেও অনিশ্চিত মাধ্যমিকের বই প্রাপ্তি। বছরের প্রথম দিনই বই পেয়েছি, এতে আমরা খুবই আনন্দিত এবং গর্ববোধ করছি। আমার নতুন বই পেয়ে অনেক খুশি লাগছে। যারা সবচেয়ে বেশি খুশি হয় আর কি বই পেলে, তা আমরা তাদের হাতে বই তুলে দিতে পারছি। এটা আসলে খুবই আনন্দের একটা বিষয়। গাজীপুরেও বিনামূল্যের পাঠ্য বই সব শিক্ষার্থীর হাতে পড়েনি। প্রতি বছরের রেওয়াজ অনুযায়ী নেই পাঠ্য বই উৎসব। ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হলেও সব বই পায়নি সবাই। তবে এ মাসের মধ্যেই সব বই হাতে পৌঁছাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। একই পরিস্থিতি নেত্রকোনা, পটুয়াখালী, বান্দরবান, জয়পুরহাট, ভোলার। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ের সংখ্যা ৯,৬৪,০০,০০০ মতো। এর মধ্যে সোমবার পর্যন্ত উপজেলা পর্যায়ে পাঠানোর জন্য ছাড়পত্র পেয়েছে মাত্র ৩,৯৪,০০,০০০ বই। সিরাজুম মনির শুভ, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।